তিনজন, আর বক্তা ছিলাম দুইজন। বক্তা বলতে মেহমান ছিলাম দুইজন, আমি বক্তা, আমার সাথে একজন গিয়েছে। তিনজন শ্রোতার মধ্যে একজন শ্রোতা ছিল, যে শ্রোতার কারণে আমি আজকে নীলফামারী ওয়াজ করতেছি। নীলফামারী তো নীলফামারী জলগ্রাম জল ঢাকাতে ওয়াজ করতেছি। ওই তিনজন শ্রোতার মধ্যে একজন শ্রোতার কারণে। আমার যুবকেরা কথাটা শুনতে হবে। আপনারা যদি মনে করেন যে ভাগ্য পরিবর্তন কিভাবে হবে, আমরা তাস খেললে মনে হয় ভাগ্যের পরিবর্তন হবে, ক্যারাম বোর্ড খেললে অথবা আসিফ হুজুরের মাহফিল শুনলে এত সহজে ভাগ্যের পরিবর্তন হবে না। আপনাকে খালের দিল নিয়ে আগে নিবেদিত প্রাণ হতে হবে। আপনি এখানে আসিফ হুজুর, কবির হুজুর দেখতে আসেন নাই, আপনি এসেছেন কোরআনের কথা শুনতে, আপনি এসেছেন ভালো কথা শুনতে, আপনি এসেছেন কল্যাণময়ী কথা শুনতে, ঠিক না বেঠি? তো এই যে তিনজনের মধ্যে একজন শ্রোতার কারণে আজকে আমি এখানে। কেন? ওই সময় মোবাইল বুঝি না, ইন্টারনেট বুঝি না, ফেসবুক বুঝি না। ওই তিনজনের মধ্যে একজন শ্রোতা ছিল যে এইগুলো বোঝে। ও বললো, হুজুর আপনি মালয়েশিয়াতে এই যে আমাদের তিনজনের রস শোনাইলেন, এই রসটা যদি ফেসবুকে শোনাইতেন তাহলে তো অনেক মানুষ শুনতে পেত। আমি কেন এটা কেমন শুনে? তো আমার শিখাই দিল, ভাই এইভাবে ভিডিও করে আপনি এইভাবে ফেসবুকে দেবেন। আমি সেই যে ফেসবুকে দিলাম, ওখান থেকে ফ্যান ফলোয়ার আপনারা এখানে সরাসরি আমাকে কয়জন দেখেছেন? একজন, আমার মনে হয় অল্প কয়েকজন দেখে থাকতো। দেখেছেন কেউ কোনোদিন? দেখছেন? কোথা থেকে দেখেছেন? ফেসবুক থেকে, অনলাইন থেকে। এই অনলাইনে ওই তিনজন শ্রোতার একজন। চিন্তা করা যায় আপনার কোন ওয়াজটা কাজে লাগবে আপনি চিন্তা করতে পারবেন না। আজকে কোন একটা কথা আপনার পরিবর্তন করে দেবে, আপনার নসিব পরিবর্তন করে দেবে, আপনার জীবন পরিবর্তন করে দেবে, এটা আপনিও জানেন। আমার জন্য হবে না, অনেক ভালো মানুষ এখানে আছে, তাদের জন্য হবে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য মনোযোগ সহকারে